হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় সময় সবচেয়ে শক্তিশালী। টাইম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অবজেক্ট। একদিন এক অহংকারী রাজা রাজসভায় বসে নিজের শক্তির আস্ফালন করছিলেন। তিনি ভাবতেন, পৃথিবীতে আমার মতো কেউ শক্তিশালী নাই, আমি সর্বশক্তিমান এবং সবাই তার আদেশ পালন করবে, এমন কেউ নেই যে তার আদেশ উল্লঙ্ঘন করার মতো সাহস রাখবে। তাই একদিন তিনি রাজসভায় সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন, বলো তো, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে আছে? কেউ বলে সেনাবাহিনী, কেউ বলে ধনসম্পদ, বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করেছে। কিন্তু একজন অশীতিপ বৃদ্ধ ব্যক্তি, যাকে দেখেই মনে হচ্ছে তিনি একজন প্রকৃতপক্ষে জ্ঞানী, তিনি উঠে দাঁড়িয়ে শান্তস্বরে বললেন, মহারাজ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সময়। টাইম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অবজেক্ট। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি সময় কিভাবে আমার চেয়ে শক্তিশালী হয়? জ্ঞানী তখন উত্তর দিলেন, মহারাজ, সময় শিশুকে যুবক বানায়, যুবককে বৃদ্ধ বানায়, আর বৃদ্ধকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে আপনিও বৃদ্ধ হয়ে যাবেন, রাজা বদল হয়ে যায়, ক্ষমতা বদলে যায়, ধনসম্পদ হারিয়ে যায়, কিন্তু সময়কে কেউ থামাতে পারে না। টাইম অ্যান্ড টাইম স্ট্যান্ড ফর নান। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বৃদ্ধের কথা শুনে রাজা নীরব হয়ে গেল। তারপর বললেন, সত্যি তো, ক্ষমতা, অর্থ, অহংকার সবই ক্ষণস্থায়ী। সময়ের সামনে যে অত বড় শক্তিশালী, অহংকারী, অভিমানী, তাকেও সময়ের নিয়মে মাথা নত করে চলে যেতে হয়। তাই আমাদের সকলে এটাই হচ্ছে শিক্ষা, সমস্ত কাজ সময়ের মধ্যে করে নিতে হয়। সময় হচ্ছে সর্বশক্তিশালী, সময় কাছে সকলেই পরাজিত হয়। তাই প্রতিটি মুহূর্তকে সৎ কাজ, সৎ শিক্ষা, সৎ সেবায়, সর্বোপরি এই সময়কে যেন রাধাকৃষ্ণের সেবায় আমরা লাগাতে পারি, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান।